নমস্কার বন্ধুরা, আজ চটপটা কিছু খাবার খেতে খুব ইচ্ছে করছিল, আর তাই আমি বাড়িতেই বানিয়ে নিলাম আলু কাবলি। তার জন্য এখানে সেদ্ধ আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর একটু মটর আর ছোলা সেদ্ধ করেছি সামান্য লবণ দিয়ে। এটা খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না, এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গোটা গোটা থাকে। আর একটু তেঁতুল ভিজিয়ে রেখে এর থেকে পাল্প বের করে নিয়েছি। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5-6 ঘন্টা। সেই ছোলাটা, কাঁচা ছোলাটা যেটা ভিজিয়েছিলাম, জল ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম। এই কাঁচা ছোলাটাই কিন্তু বেশি নিতে হবে। তারপরে এর মধ্যে একে একে অ্যাড করে দিলাম ওই সেদ্ধ করে রাখা আলুটা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শশা কুচিটা আপনারা ইউজ করে দিতে পারেন। আমার ঘরে ছিল না, তাই আমি আর শশা কুচি ব্যবহার করতে পারিনি। এটা দিলে কিন্তু আরও ভালো হবে। তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর ছোলাটা। এরপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। খুব বেশি ঝাল আমি করব না। আর দেব সামান্য একটু চাট মশলা। এবার দিয়ে দেব সেই তেঁতুল গুলে রাখা জলটা। এখানে আপনারা তেঁতুলের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আলু কাবলি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে ওপর থেকে একটু ভুজিয়া ছড়িয়েও কিন্তু সার্ভ করতে পারেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।